খাতে অস্থিরতা কাটতে শুরু করেছে। বৃহস্পতিবার সকালে শিল্পনগরী গাজীপুরে দলে দলে কর্মস্থলে যোগ দেন পোশাক শ্রমিকরা। সকালে সরেজমিনে টঙ্গী বিসিক, ভোগড়া বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকার শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা যায়, কারণ কারখানাগুলোতেও চলছে স্বাভাবিক কার্যক্রম। এদিকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এর আগে কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন বেশ কয়েকটি কারখানার কর্মজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার গাজীপুরে অর্ধশত কারখানা বন্ধ ঘোষণা করা হয়। গাজীপুরের শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম জানান, সকাল থেকে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। শ্রমিকরা দলে দলে কর্মস্থলে যাচ্ছেন। এছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা পুলিশ, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, সেনা সদস্য ও বিজিবি সম্মিলিতভাবে কাজ করছে। জানা যায়, বুধবার বিচ্ছিন্নভাবে টঙ্গী বিসিক, ভোগড়া বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানাও ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাকরি এবং নিয়োগে নারী পুরুষের সমান অধিকার সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, বিক্ষোভকারী শ্রমিকরা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বিঘ্ন হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, অরণি আক্তার, NN টিভি।